হুজুরে তখন আমি কইলাম, হুজুর এইটা কি কন? সিরা জোতা ফাড়া স্যান্ডেল ঝুলে রাখলি হইব? তারপর হুজুর আমারে কয়, তুই অ্যাক্সিডেন্ট বন্ধ করবি। আমি কইলাম, আমি কেমনে অ্যাক্সিডেন্ট বন্ধ করব? তুই তো পারবি। আমি আবার কইলাম, হুজুর আমি কেমনে পারব? তখন আমার হাতে একটা সিরা জোতা দিয়ে কইল, এই নে এই সিরা জোতাটা ধর। এখন থেকে সব বাসের মালিক, ট্রাকের মালিক, টেম্পুর মালিক, যে কোনো যানবাহনের মালিকের হাতে সিরা জোতা স্যান্ডেল পাটা সিরা কাটা তুললে দিলি দেখি ওই যানবাহন আর কোনোদিন অ্যাক্সিডেন্ট করবে না। আরে মিয়া কি সব ফালতু কথা কইতাছেন? এরকম হয় নাকি? শুনছেন কোনো দিন? আমি তো জীবনে শুনি নাই, বাপ দাদার জন্ম এরকম কথা শুনি নাই আমি। ফালতু যত সব। আমিও বিশ্বাস করি নাই, কিন্তু তারপরও দু একজনকে দিছি, খারাপ ফলাফল ভালো পাইছে, খুবই ভালো পাইছে। স্যার বিশ্বাস করা না করা তো আপনার ব্যাপার। আমি খবর পাইছি আপনার নয়া 2টা ট্রাক নাকি অ্যাক্সিডেন্ট করছে, শুনলে খুবই খারাপ লাগছে। তাই ভাবলাম যে স্বপ্নে পাওয়া জুতাটার কথা আপনার একটু বলি। আরে মিয়া কি সব কথা কইতাছেন আপনি? হ্যাঁ, জানেন আমার সম্বন্ধে? শুনছেন কিছু? ঢাকা টু নীলফামারী রুটে আমার 50 খান ডাবল ডেকার এসি গাড়ি চলে। আর বাংলাদেশের মধ্যে ওই যে কাবার্ড ব্যান্ড সুদ্ধা 100 খান আছে ট্রাক। হ্যাঁ, আমি কেঠা বাস ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। কথাবার্তা যখন বুঝা হই না কেন, বুঝছেন? খাইছেন নাকি কিছু? তাই না আইছে? আপনি বাস ট্রাক মালিক সমিতির সভাপতি, আপনি অনেক কিছু। এই জন্যই কথাটি আপনারে কইতেছি। এত এত যে অ্যাক্সিডেন্ট হইতেছে আর সহ্য হয় না। বিশ্বাস করেন, মনটা তখন ভাঙে জায়গা, আমার মন থেকে কিছু একটা করতেছে। আমি আপনার মাধ্যমে সারা বাংলাদেশে এই জুতার কারিশমা ছড়াই দিতেছি। আমার নাম গাফফার মোল্লা। আর বাংলাদেশের মধ্যে বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন যেগুলি আছে, টেকনাফ থেকে তেতুলিয়া ব্যাগতে চিনে। মনে যেন থাকে কোনো যাতে 2 নম্বরই হইলে কইলাম। অবশ্যই স্যার, আপনার কথা আমার মনে থাকবো। জুতা বাবা আমার এই স্বপ্নে যেই জুতা দিয়ে গেছে তা কোনোদিন মিথ্যে হইতে পারে না স্যার। স্যার একটা কথা কই, যদি আমার এই জুতা কামিয়াব হয় তাহলে আপনার মাধ্যমে আপনার সমস্ত বাদসহ সারা বাংলাদেশের যানবাহনের পিছনে আমার এই সিরা ফাটা জুতা স্যান্ডেল আপনি কামে লাগাইবেন, আমার কথা দেন স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বের তোমার নাম কি? ফলে পরিচয় দেখা যায় মনে। ওইখানে রাখো, হাত দিয়ে টাচ করুন না, রাখো। তুমি এখন যাও, আমার আর একখান মিটিং আছে। টাকা নিয়ে চিন্তা করো না, টাকা দিয়ে মোড়ায় দেবে যদি কাম হয়।
মিসকা শয়তানের মতো বইবে হাসতেছো কেন? হ্যাঁ, আরে মনে মনে এমনি হাসতেছো কেন? কি হয়েছে তোমার? মায়ের লেগে জন্মদিন উপলক্ষে একটা কেক আনতে পারো নাই, আর তুমি নিজের জন্য নতুন জুতা কিনে নিয়ে আইছো। কেমন বাপ তুমি? বউরে, মনে হইতেছে পরশ পাথরের নাগাল পাইছি। পরশ পাথরের নাগাল পাইছো মানে? আচ্ছা বউ, তুমি আমারে কও তো, মানুষের সব চাইতে দুর্বল দিক কোনটা? কি আর, টাকা। টাকা থাকলে মানুষ সবল, আর না থাকলেই দুর্বল। ভুল। মানুষের সব চাইতে দুর্বল দিক হইতেছে বিশ্বাস আর ভয়। তুমি যদি কোনোভাবে ভয় দেখায় বিশ্বাস করাইতে পারো মাছ আকাশে উঠতে পারে, সেই বিশ্বাস যদি সে কইরেই ফেলায় মাছ সত্যি সত্যি আকাশে উড়ে, তাইলেই মনে করবা তোমার হাতের নাগালে পরশ পাথর আয়া পড়ছে। তুমি এগুলো কি কইতেছো? তোমার তো কোনো কথার আগা মাথা কিছুই বুঝতেছি না আমি। এত আগা মাথা বোঝনের তোমার দরকার নাই, খালি একটা কথা কমু, ওয়েট অ্যান্ড সি। তাও ওয়েট করে সি করতে পারো না আমি। তুমি আগে আমারে এই জবাব দাও, কোন আক্কেলে তুমি জুতা কিনে নিয়ে আইছো? পিপি পিপি পিপি